নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে আমার ছোট্ট ঘরে যেসব গাছগুলো আছে ইনডোর প্ল্যান্ট, সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে মানি প্ল্যান্টটা খুব সুন্দর সবুজ আর সতেজ হয়ে আছে, দেখিয়ে দিলাম। আর এই দেখো, লাক্কি ব্যাম্বু গাছটা একটু করে জল দিয়ে দিচ্ছি। আসল কথা, গরমকাল তো জলটা না তাড়াতাড়ি টেনে নেয়। আর এমনি ঘরের যে প্ল্যান্টগুলো অতটা জলটা টানে না, কারণ এগুলো ঘরে তো রোদ তো পায় না, সেই জন্য। এই দেখো, চলে এসছে নতুন মেহমান আমার বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এখন খুব সাহসটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, জানো তো। প্রতিদিনই দেখছি এখন গ্রিলের উপরে ওঠা নামা খুব মজার তলে করছে। আসল কথা, আমিও পাখি খুব ভালোবাসি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওরা আমার গাছ ভেঙে দেয়, তখনই আমার রাগ হয়। তো জানো তো, আমি এদেরকে ভালোবেসেই চলি। আসল কথা জানো তো, আমি রূপে কোনোদিনই লক্ষ্মী হতে পারবো না, তবে ভালোবাসার গুণ দিয়ে সংসারটাকে যদি সাজিয়েছি বলে আজ কিন্তু আমি নিজেকে লক্ষ্মী বলতে পারবো। কারণ এই যে দেখো, আমার গাছ, আমার ব্যালকনি, আমার ঘর, আজকে দেখো ভগবানের মতন পায়রাগুলোও কিন্তু আমার ঘরে এসে পড়ছে। এই দেখো, নিচে আর একটা, কী বলবো। সবাই বলে ভগবানের রূপ হচ্ছে পাখি, পশু, অনেক কিছু অনেক কিছু, মানুষের মধ্যেও অনেক কিছু ভগবান দেখা দেয়। কিন্তু কি বলবো বলো, আমার গাছ ভেঙে দেয় বলে আমি এদের তাড়াতাম, কিন্তু এখন আর তাড়াই না। কারণ ওরা গাছ ভাঙছে না, কিন্তু যা থাকে সব ফেলে দেয়। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে দেখাবো ওদের দুষ্টুমিগুলো। আর এই দেখো, আকাশ কত পরিষ্কার, দেখতেই পাচ্ছ তো, দারুণ সুন্দর আকাশ। আর এই দেখো, চারিদিকেই না পায়রাগুলো এইখানে আছে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই বাড়ি থেকেই পায়রাগুলো আসে আমার বাড়িতে। সববার প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে যায়, প্রত্যেক বাড়িতে, মানে এখানে আমাদের এখানে সববার বাড়িতে বাড়িতেই ফ্ল্যাট, ফ্ল্যাটে ফ্ল্যাটে না পায়রাগুলো চলে যায়। আর এই দেখো, ছাদে চলে এসেছি কাপড় মেলতে, দেখেছো কীরকম হাওয়া। আর এবার আবার আকাশটা দেখো কীরকম, মানে বর্ষাকাল তো, বলে কিছু নেই গো। সব জায়গারই, তোমাদের ওখানেও তাই, সবারই ভিডিও দেখছি, বুঝতেই পারছি। কিন্তু কাজ তো করতেই হবে। আর ছাদে মেলে দিলে কি বলো তো, তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে শুকিয়ে যায় জামা কাপড়। নাহলে ওই সারাদিন ব্যালকনিতে পড়ে থাকবে একটু যাওয়ার ভয়ে, সেই জন্য আমি বাবা চলেই যাই। ওই যে তোমাদের প্রথমে বলেই দিয়েছি, আমি রূপে কোনোদিনই লক্ষ্মী হতে পারবো না। ভালোবাসার গুণ দিয়ে যদি সংসারটাকে সাজিয়ে নিই, তাহলেই কিন্তু আমি লক্ষ্মীর মতন চলে আসতে পারবো। কারণ লক্ষ্মী তো বলে আসে না, না, লক্ষ্মী রূপ গুণ দিয়ে কিন্তু বোঝা যায়, রূপ নয়, গুণ আর ভালোবাসা দিয়ে বোঝা যায়। এক হচ্ছে কথাবার্তা, দ্বিতীয় হচ্ছে কর্মের মধ্যে দিয়ে। তা যাই হোক, চেষ্টা করে যাচ্ছি বাড়িতে সবাইকে ভালোবেসে আগিয়ে নিয়ে যাওয়ার। শোনো, আস্তে আস্তে কিন্তু সব কিছুই হয়। ছোটোবেলায় কিন্তু আমিও খুব কড়া ছিলাম, আমিও সব কিছু পারতাম না, কিন্তু সময়ে না সব কিছু শিখে যাই গো। এই দেখো, আস্তে আস্তে অনেকটাই কিন্তু আমি তৈরি হয়ে গেছি। মানে অনেকটাই নিজের সংসারটা ধরার ক্ষমতা এখন আস্তে আস্তে আমার চলে এসে। আর বয়সটাও কি কম না, কি বলো? অনেকটাই তো। তো যাই হোক দেখো, অনেক সময় রাগও হয়, কিছুই করার নেই। কারণ দুঃখ হলেও কষ্ট হলেও করতে হবে, এখন তো আমারই হাতে সবটাই না, ডিপার্টমেন্ট পুরো আমার হাতে। বলো, সংসার ধর্ম তো একটা ডিপার্টমেন্ট, বলো। আমাদের না ছুটি না কোনো কিছু, সারা জীবন সব সময় কাজ আর কাজ আর কাজ। সে বাইরে যায় তখনও কাজ, ঘরে থাকি তখনও কাজ। আর বাইরে গেলে তো আরও কষ্ট, বাইরে থেকে এসে আবার সংসার সামলাতে হবে। আর এই দেখো, এক কাপ চা নিয়ে বসে পড়েছি। এই সময়টা একটু পাই গো, এই ব্যালকনিতে বসি বা এখানে চেয়ারে বসি, নিচে বসি, এই সময় একটু গাছপালাগুলো দেখি। তাও গো চারিদিকেই নজর, গাছে কোথায় ফুল, গাছে পাতা পড়ছে, কোথায় কি হচ্ছে, সব দিকেই নজর, জানো তো আমার। এই সময়টা কাজে লাগাচ্ছি চোখ দুটো দিয়ে, যে আমার গাছে কোন দিকে কি হচ্ছে। কিন্তু তাহলেও বসে তো আছি একটু হাত পা ছেড়ে। তা যাই হোক, এই দেখো তোমাদেরকে এবার গাছগুলোর ফুল দেখিয়ে দিচ্ছি। দেখেছো টাইম ফুল কত হয়েছে? প্রচুর টাইম ফুল হয়েছে, প্রচুর টাইম ফুল, দেখেছো? প্রচুর হয়েছে। আসল কথা না, ফোনটা নিয়ে আমার ভয় লাগছে, যদি ফোনটা পড়ে যায়। ওই একটা কিনতে হবে গো, স্ট্যান্ড দিয়ে করে না সবাই, নিয়ে হাতে নিয়ে করে, ওটা আমার নেই। আসল কথা, আমি হাতেই করি গো। আসলে আমি না আগে খুব কষ্ট করেই চিন্তা করি যে নিজেকে আগাবো, তারপরে সাকসেস হবো, তারপরে একটা একটা করে নিয়ে জিনিস করব। আমি এটাই মনে করি। একদম আমি অনেক বড় বড় জিনিস কিনে নিব, তারপরে যদি আমি সাকসেস নাই হলাম, বা আমার ইচ্ছাই করলো না আর ভিডিও করতে, বলো তো তোমাদেরকে, তখন আমার কী হবে? ফালতু ফালতু জিনিসগুলো। তা যাই হোক দেখো, আমি তো কিন্তু এদিকে রান্না শুরু করে দিয়েছি। এই দেখো, সোয়াবিন ছিল একটু, আর একটা প্যাকেট আমি ঢালবো। তা যাই হোক, এক বান্ধবী বা বন্ধুর কিন্তু কমেন্টে আজকে পড়ে নিই, নাহলে অনেকটাই কথা বলতে বলতে চলে যাব আর ভুলেও যাব।
রাখি ব্লগস চ্যানেল। তার হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে 5.04K, আর মাত্র ভিডিও দিয়েছে 802। মানে বুঝতেই পারছো যে কত বড় চ্যানেল, কত বন্ধু। সত্যি গো, তুমি কিন্তু অনেক সাকসেস তাড়াতাড়ি হয়েছে গো। এরকম যদি আমি হতাম মানে কত প্রাউডনেস লাগতো। অনেক খেটে খেটে গো বড় হচ্ছি। তা যাই হোক, আমার বান্ধবী বা বন্ধু কমেন্টে কি লিখেছে আমার চ্যানেলে এসে আমার ভিডিওতে, সেটা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। লিখেছে বন্ধু, আমি যখন বাপের বাড়ি ছিলাম তখন আমিও কিছু কাজ করতে পারতাম না। এখন পুরো সংসারটা আমার হাতে। যেদিকে আমি যাব সেই কাজটাই হবে, যেখানে যাব না সেই কাজটা হবে না। জামা কাপড় মেললে ব্যালকনিটা, গাছগুলো খুব সুন্দর। ঘুগনি করলে তোমার ভিডিও দেখছিলাম আর ভাবছিলাম পুচকুটাকে কখন দেখব। শেষমেশে দেখলাম ওর নাচ। হ্যাঁ গো, তুমি এত সুন্দর কমেন্ট করেছো না, সত্যি গো আমার খুব ভালো লাগলো। সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই রাখি ব্লগস চ্যানেলকেও অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, একদম তুমি আমার মনের কথা বলে দিয়েছো গো। সত্যি আমারও তাই। আমি যেদিকে যাই না সেদিকে কাজটা বন্ধ হয়ে থেকে যায়। এটা না আগে আমার শাশুড়ি মা বলতো জানো তো, আর আমার মাও বলতো, দুজনাই বলতো। সেটা এখন আমারও শুরু হয়ে গেছে, এখন দেখছি তোমারও। মানে প্রত্যেকটা বাড়িরই হাউসওয়াইফদের একই কথা গো, যেদিকে না যাব সেদিকেই সেই কাজ পড়ে থাকবে। তা যাই হোক, তুমি বললে একদম তুমি আমার মনের কথা নিয়ে নিলে গো। হ্যাঁ গো, জামা কাপড় মেনে নিলাম। হ্যাঁ, ব্যালকনির গাছগুলো সবাই খুব ভালো বলে, আমারও তো খুব প্রিয় জায়গা গো আমার ব্যালকনিটা। হ্যাঁ, সেদিন কিন্তু ঘুগনি করেছিলাম, খুব টেস্টি হয়েছিল জানো তো। ঘুগনি আমাদের বাড়িতে ভীষণ ভালোবাসে। আর পুচকির কথা বলছো, পুচকিকে দেখতে পেলে সত্যি গো, আমি চাই পুচকিকে একবার করে একটু করে দেখাবো, কিন্তু দেখাতে পারি না। ব্যাপারটা কি জানোই তো তোমরা, বেশি বাচ্চাদের দেখালে আমাকে একদম ব্লক করে দিবে। ইউটিউব থেকে আমার কাছে কমপ্লেন চলে এসেছে গো। কি বলবো তোমাদেরকে, আমিও ভীষণ প্রবলেমে আছি। পুচকিও চাই ভিডিও করতে, আমিও ভিডিও দিতে, কিন্তু ওই যে বাবা অনেক নিয়ম রীতি গো বাবা, নিয়মের উপরে চললে তো যাবে না। ভুল কিছু করে দেবো তখন আর এক আমার চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে। ওই জন্য পুচকিকে একটুখানি দেখাই। কি করব, তোমরাও খুশি হয়ে যাচ্ছ, আর আমারও মন শান্তি, আর পুচকিও খুশি হয়ে যায়। তা যাই হোক, তুমি কিন্তু নেক্সট আমার ব্লগে কিন্তু আবার এসো। তোমার কিন্তু খুব সুন্দর কমেন্টটা ভালো লাগলো আমার। আর তুমি কিন্তু আমার সঙ্গে থেকো। আর আমি তো তোমার সঙ্গে প্রত্যেক দিনই থাকি। তুমি তো বুঝতেই পারছো আমার কথার মধ্যে দিয়ে যে আমি কিভাবে থাকি। তা আজকে ওই জন্যই তোমাকে তোমার কমেন্টটা কিন্তু পড়ে নিলাম। যাই হোক, দেখো আমি ছাদে কিন্তু সব কাপড় জামাগুলো তুলে নিচ্ছি, সব শুকিয়ে গেছে। এই দেখো, আর আকাশও দেখো কখন কি। আর এই দেখো, তরকারিটা কিন্তু চাপিয়েই চলে গেছিলাম। সোয়াবিনের তরকারি তো, সোয়াবিন আলু। কারণ সোয়াবিনগুলো সিদ্ধ করে নিলেও আর একটু দেখো বড় বড় হয়ে ফুলে গেছে। খেতে কিন্তু এটা সবাই খুব ভালোবাসে, কিন্তু আমার আবার বেশি খাওয়া যাবে না গো। আমার তো আছে থাইরয়েড, সেজন্য। কিন্তু কিছু করার নেই, সবাই যা চায় আমিও তাই খেয়ে নিই। দেখবে মা হয়ে যাওয়ার পরে বা হাউস ওয়াইফ হয়ে যাওয়ার পরে নিজের জন্য কখনো চিন্তাই হয় না যে কে কী খাবো, নিজে কি করব। সবার জন্য চিন্তা করে। এই দেখো, আবার পুচকিকে নিয়ে চলে এসেছি। পুচকি একবার করে আসে, ছোট্ট করে পুচকিকে একটু করে দেখায়, দেখেছো কত দুষ্টুমি, এদিক ওদিক সেদিক, এই ওই, তাই ও আমার সঙ্গেই যা করার করবে। দেখেছো তো, ওই দেখো, দেখেছো, খুব মজা, খুব মজা। ওই দেখো কি যে করবে, একবার এদিক খেলছে, একবার ওদিক খেলছে, একবার এই করছে, একবার ওই করছে। ওর ইগোর সময় সত্যি ছোট বাচ্চা হয়ে যেতে আবার ইচ্ছা করছে। এই দেখো কি খাচ্ছে জানো তো, দই। ও দই খেতে যা ভালোবাসে না, দেখেছো? আমাদের কৃষ্ণ ঠাকুর মাখন খেত না, কৃষ্ণ ঠাকুর সেই। পুচকিকে না খুবই ভালো লাগে, পুচকির মজা মজা জিনিসগুলো দেখাতে তোমাদেরকে আমার খুব ইচ্ছা হয়, কিন্তু ওই যে বললাম বেশি দেখাতে পারি না। তা যাই হোক, দেখো আবার সেই কাজ আর কাজ। এবার ঘরগুলোকে দেখো, আমি খাটটাটগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এগুলোকে তো প্রতিদিন না মুছলে তো আবার ধুলোবালি জমে যাবে, আর একদম ভাল লাগে না গো। তোমাদের তো ফার্স্টেই বলেছি, ভালোবাসার গুণ দিয়ে সংসারটাকে কিন্তু সাজিয়ে নেওয়া যায়। আর এই যে এইভাবে ভালোবাসা হচ্ছে কি বলতো, সব কিছু মেনে নেওয়া, শত কষ্টের মধ্যেও সব কিছু মেনে নেওয়া, এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে কি বলতো, গুণ হচ্ছে এই যে কাজ কাম। দেখো রূপ তো আমার সেরকম নেই সত্যি কথা বলতে গেলে, যেটুকু আছে এই ভালোবাসা আর এই দিয়েই। আর আমাকে এরা ভালোবাসে বলেই যেরকম আছে সেরকমই ওরা মেনে নিয়েছে, নাকি বলো?
একটা গৃহিণী মায়ের আর কি থাকে এই সময়, তাই বলো তো? এটাই আমি তাই মনে করি। তা তোমরাও আমার সঙ্গে কিন্তু সাপোর্ট করছো, অনেক বন্ধুরা খুব ভালো বেশি বেশি সুন্দর সুন্দর কমেন্ট করছো। আমার কিন্তু মন ভরে যায় তোমাদের সঙ্গে ভিডিও দিতে। একদিন যদি ভিডিও না দিই না, মনটা যেন কেমনই করে আমার। তা তোমরা আমার সঙ্গে প্রতিদিনই থেকো। আমি কিন্তু ভীষণ মানে ভীষণ আনন্দ লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে, আর খুব ভালোও লাগে। আর প্রত্যেকজনের মধ্যে একজন করে কমেন্ট পড়তে পারি বন্ধুরা, কেউ তোমরা রাগ করবে না কিন্তু। তা আমি এভাবেই দেখো ভিডিওগুলো কিন্তু করছি, কারণ তোমাদের সঙ্গে করার জন্য। আর এই দেখো, তোমাদের কি বলবো, কাজটা সেরে আবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু বেরিয়ে পড়ছি। একটু বাইরে কাজ আছে, ও যাওয়ার পথে আমাকে একটু নামিয়ে দেয়, দিয়ে আবারও বেরিয়ে যায়। এটাই গো, কী করবো বলো? আমাকে যেতে গেলে তো টোটো করে যেতে হবে, আর একা তো টোটো করে গেলেই কিন্তু মুশকিল ব্যাপার হয়ে যায়। টোটোওয়ালা না একা নিয়ে যেতে চায় না, জানো তো, এই একটা মুশকিল। তোমরা কারা কারা আমার সঙ্গে একমত যে টোটোওয়ালা একা নিয়ে যেতে চায় না? আমাদের এখানে তাই গো, একা কিছুতে নিয়ে যেতে চায় না, ওর জন্য ওর সঙ্গে যখনই পারি বেরিয়ে যাই। আর দেখো বাইরে কি সুন্দর রোদ্দুর, আকাশ কি দারুণ সুন্দর লাগছে। আমার রোদ খুব ভালো লাগে, জানো তো, শত কষ্টের মধ্যেও রোদটা আমার ভালো লাগে। তাই দেখো বেরিয়ে পড়েছি, ও আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে পড়বে। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করবে, আর আমার সঙ্গে থাকবে, আমাকেও কিন্তু হেল্প করবে। তো আজকের মতন টাটা।